রেস বডির এই উপরে যে একটি পাত্তি থাকে, এই পাত্তিটি কীভাবে লাগাতে হয় এটি না থাকলে সমস্যা, সেলাই করার সময় আপনার বারবার সুতা কেটে যাবে। যার কারণে এটি কীভাবে লাগাবেন, এটি খুব সহজে লাগানো যায়। দেখুন, প্রথমে এই দুইটি নাট খুলে নিব। এই নাট দুটি খুলে এখন এখানে যে ছিদ্র আছে, এই ছিদ্রের মাঝে এই পাত্রটি লাগাইতে হবে। এটি যদি দেখুন, এদিকে থাকবে বাহিরের দিকে, আর এই পাশ থাকবে মেশিনের দিকে, এই ভিতরের দিকে এখানে যে কাটা আছে এই কাটার দিকে থাকবে। এটি এই পাত্রটি যদি এদিকে লাগাই এভাবে, তাহলে হবে না। এভাবে লাগালে আপনার পাত্রটি এখানে এসে যাবে। এখানে ঘষা যদি খায় তাহলে মেশিনটি জাম হয়ে যাবে, মেশিনের সমস্যা দেখা যাবে। এদিকে এভাবে এখানে নাট এবং এই পাশের নাট দুটি দিয়ে লাগিয়ে নিতে হবে। কাটা অংশ যদি বাইরে থাকে তাহলে সমস্যা, এই কাটা অংশ থাকবে ভিতরের দিকে, এভাবে থাকবে। না থাকলে আপনার বারবার সুতা কাটবে এবং এখানে এই দাঁতের সাথে বেজে পড়লে মেশিনটি জাম হয়ে যাবে, আবার সমস্যা দেখা দেবে। যার কারণে আপনারা সবসময় এভাবে লাগাবেন। এই পাত্রটি লাগানোর সময় সাবধানে লাগাবেন। এটি একটি ছোট্ট নাট, এটি আস্তে আস্তে প্রথমে পেঁয়াজ দিয়ে নেবেন। প্রথমে একটি লাগিয়ে পরে এই পাশে আরেকটি লাগিয়ে নেবেন। দেখুন, এই ছিদ্রের সাথে এটি মিলিয়ে লাগাতে হবে। দেখুন, এটি লাগানো হয়ে গেল। এখন এই নাটটি যে হালকা একটু টাইট দিয়েছি, এখন এটি শক্ত করে লাগাতে হবে যাতে এটি খুলে না আসে। এটি লাগানোর সময় হাত সাবধান। এরপরে এখানে যে ছিদ্র আছে এই ছিদ্রের মাঝে এটি বসিয়ে নিতে হবে। এরপরে এখানে যে কাটা আছে এই কাটার সাথে এই ছিদ্র এবং রেসবডির ছিদ্র এটা এইভাবে সুন্দর করে বসায় নিতে হবে। বসিয়ে এই হচ্ছে আপনার নাট, এই নাটটি লাগিয়ে নিতে হবে। নাট প্রথমে হালকা একটু টাইট দিয়ে পরে সমানে টাইট দিবেন শক্ত করে। 4 বাজার টাইট দেন তাহলে প্যাচ কেটে যাবে। দুটো সমানে টাইট দিবেন। এটা লাগানো হয়ে গেল। এরপরে এই হচ্ছে আপনার শাটিল, এই শাটিলটি এখানে লাগিয়ে নিব। এরপরে এই ক্লিপটি এখানে বসিয়ে নিব, বাড়তি অংশে লক দুটি উপরে উঠাই দেব। এভাবে আপনারা যে কোনো মেশিনের সিঙ্গার, বাটারফ্লাই, যে কোনো মেশিনের এই রেসবডি পাত্তি লাগিয়ে নিতে পারেন। দেখুন, খুব সুন্দর লাগানো হয়ে গেল। এভাবে আপনারা লাগিয়ে নেবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।